السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরের গুরুত্বপূর্ণ একটি দিবসের পূর্বক্ষণে পবিত্র জুমার দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আল্লাহর বান্দেগী করার, আল্লাহকে খুশি করার সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কাইমন বাক্যে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি দু জাহানের বাদশাহ, যে নবীকে আল্লাহ তাআলা কেন্দ্র করে আমার আপনার এবং এই তামাম দুনিয়ার যত ধরনের কার্যক্রম আছে, যত ধরনের ভালোর এবং সুন্দরের সবচেয়ে সন্নিকটে আছে, এরকম সমস্ত কিছুকে যার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বর্তন করেন
সেই মহান মানব হচ্ছেন আমার নবী, আপনার নবী। সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা প্রায় 7 থেকে 8টি জুমা ধারাবাহিকভাবে রমজানের প্রস্তুতি এবং রমজানের করণীয় এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আলোচনার বিষয় ছিল যাকাত কি, কার উপরে ফরজ, কাকে দিব এবং যাকাতের সামাজিক গুরুত্ব, রাষ্ট্রীয় গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা যাকাতের পরিচয়, যাকাত কাদের উপর ফরজ এবং যাকাত কোন কোন বিষয়ের উপরে আসবে, এই বিষয়ে ছোট্ট করে একটি আলোচনা গত জুমায় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে সেখান থেকে ইনশাআল্লাহ বাকি আলোচনা যতটুকু তৌফিক দিবেন আল্লাহ তাআলা ততটুকু করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার বলার মতো, বোঝানোর মতো কোনো সক্ষমতা, ইলম এবং যোগ্যতা কিছুই নেই। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন তাহলে আমি আপনাদের সামনে কিছু মূল্যবান উপদেশ, আল্লাহর বাণী, আল্লাহর হুকুমগুলো তুলে ধরতে পারবো, আর না হয় আমার দ্বারা সম্ভব নয়। আমরা গত জুমায় যেখানে কথা শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করি কথা। গত জুমায় আমরা কথা শেষ করেছিলাম কোন কোন বিষয়ে যাকাত আসবে। সেখানে আমরা বলেছিলাম ব্যবহার করা স্বর্ণ হোক কিংবা জমা করা স্বর্ণ হোক, প্রথমত তার উপরে যদি নিসাব পরিমাণ এটার মূল্য হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি, সে হোক পুরুষ সে হোক মহিলা, তার উপরে যাকাত ফরজ। অথবা স্বর্ণ রৌপ্য আছে এবং নগদ অর্থ কিছু আছে কিংবা ব্যাংকে জমা আছে, তার উপরে যাকাত ফরজ। অথবা কোনো ব্যক্তি তার হজের জন্য, তার সন্তান সন্ততির জন্য, তার পরবর্তী জীবনের উন্নতির জন্য, বাসাবাড়ি বানানোর জন্য কিংবা নিজের জন্য বা কারো জন্য কোনো ডিপোজিট করে, ব্যাংকে টাকা জমা রাখে, কাউকে ধার দেয়, ব্যবসা বাণিজ্যে টাকা ব্যবহার করে, এভাবে যত বিষয় আছে এই সমস্ত বিষয়ে যদি নিসাব পরিমাণ অর্থ করি তার কাছে থেকে থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। এরপরে আমরা বলেছিলাম ব্যবসা বাণিজ্যের দোকানপাট, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভাড়া দেওয়া ঘর এবং প্রয়োজনের অতিরিক্ত সাজসজ্জার জিনিস যেটি পুরা বছরে কোনোদিন ব্যবহার হয় না, এটা শুধু লৌকিকতার কারণে ঘরে আবদ্ধ রাখা হয়, এই ধরনের এগুলোকে ইসরাফ বলা হয়, অপচয় বলা হয়। এই অপচয়ের দণ্ড হিসাবে ওই আসবাবপত্র যেগুলোর উপরে যাকাত ছিল না, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সমস্ত বিষয়গুলোকে জমা রাখার কারণে, লোক দেখানোর জন্য এগুলোকে সাজিয়ে রাখার কারণে এগুলো নেশাবের অন্তর্ভুক্ত হবে, যেহেতু এগুলো জমা সম্পত্তি। যেহেতু এগুলো কি সম্পত্তি? জমা সম্পত্তি। এই জন্য এগুলোকে হিসাব করে যাকাত দিতে হবে। এরপরে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য কিংবা ব্যবসা বাণিজ্যকে উদ্দেশ্য করে গাড়ি ক্রয় করি, সেটাতে ভাড়া দিয়ে থাকি বা ভাড়া নিয়ে থাকি। এই গাড়ি ভাড়া দেওয়ার কারণে যেহেতু এটি ব্যবসায়িক সম্পত্তির অন্তর্ভুক্ত, এখানেও যাকাত আসবে। তবে যেটি আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস,
ওই জিনিসের মধ্যে যাকাত নেই। এখন এই বিষয়গুলো আমাদের যাদের আছে, কেউ হয়তো হজের জন্য টাকা জমাচ্ছেন, ওমরার জন্য টাকা জমাচ্ছেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য, অথবা ঘরকে নবায়ন করার জন্য, এভাবে যারা টাকা জমাবেন, টাকা জমানোর কারণে ওই টাকা যদি নেশাব পরিমাণ হয়ে থাকে, তাহলেও ওই টাকার উপরে যাকাত আসবে। আপনার দোকান আছে, দোকানের উপরে যাকাত নেই, দোকানের ভিতরে ব্যবসায়িক যে সম্পত্তিগুলো আছে সেগুলোর উপরে যাকাত। আপনার যে বাসা আছে, বাসার উপরে যাকাত নেই, তবে যেই বাসাটি আপনি ভাড়া দেওয়ার জন্য তৈরি করেছেন, ওই ভাড়া বাবদ যে টাকাগুলো আছে সেই টাকার উপরে নিসাব পরিমাণ যদি জমা হয়ে যায় অথবা ওটা থেকে থাকে, তাহলে সেটার উপরে যাকাত আসবে। সুপ্রিয় মুসলিম, এই যাকাত এবার আমরা কাদেরকে দিব, যাকাত কাদেরকে দিব, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে কিছু কথা বলেছেন, খাত বলেছেন, বিষয়কে উল্লেখ করেছেন। সেখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। আল্লাহ তাআলা এখানে 8টা বিষয় নির্বাচন করেছেন, 8টা জায়গা নির্বাচন করেছেন। এই 8টি জায়গাতে আমাকে, আপনাকে, আপনার যাকাতের সম্পত্তি দেওয়া লাগবে, এর বাইরে দেওয়ার সুযোগ নেই। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাত, ইন্নামাস সাদাকাত, এই সাদাকাত মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যাকাওয়াত বা যাকাত। যে যাকাত আমার উপর, আপনার উপর ফরজ হয়েছে, কর্তব্য হয়েছে, এই যাকাত এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন লিল ফুকারা, 1 নাম্বার ফকিরদের জন্য। ফকির কারা, এরপরে আমি এটা বলবো। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। এখন আসেন ফকির এবং মিসকিন কারা, এই দুটি বিষয় আগে বুঝুন, এরপরে আপনি চিন্তা করে যাকাত দিন। ফকির হচ্ছে ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষের বসবাসের ভিটা আছে কিন্তু থাকার মতো ঘর আছে, তবে দৈনিক চলার মতো অবস্থা আছে, এর বাহিরে কোনো ব্যবস্থা করা নেই, এটা হচ্ছে ফকির। ফকির কারা, এইটা আপনাকে অবশ্যই বোঝা লাগবে। রাস্তায় রাস্তায় ধার খায় সে ফকির না, এখানে সেই ফকিরের কথা বলা হয় নাই। আল্লাহর ভাষায় ফকির হচ্ছে যার বাড়ি আছে, ঘর আছে, তবে তার দিনে দিনে চলার মতো কোনো মতো ব্যবস্থা আছে, এর বাইরে কোনো কিছু নাই। তাহলে তাকে আমরা কি বলবো? ফকির বলবো। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মানে মিসকিনেরা। মিসকিন কারা? যাদের বসত ঘরের ভিটা নাই বা বসত ঘর নাই, বসত ঘর নাই, চলার মতো ব্যবস্থাও নাই, বসত ঘর নাই, চলার মতো ব্যবস্থাও নাই। ভালো করে বুঝবেন। তাহলে ফকির এবং মিসকিনের মধ্যে তফাৎ হচ্ছে, একজনের থাকার মতো একটা ঘর আছে, মানে সেটা থাকার মতো তার একটা ব্যবস্থা আছে, আর মিসকিনের সেই ব্যবস্থাপনা নাই। আর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ও কোনো মতে দিন গুজরান করতে পারে, কিন্তু মিসকিন দিন আত্মপাপ করতে পারে না, কারণ সাহায্য ছাড়া, দয়া ছাড়া, অনুকম্পা ছাড়া, কাজ ছাড়া। তাহলে এই দুই ধরনের ব্যক্তিকে আমরা আমাদের যাকাতের কি দিব?
অর্থ করি বা আমাদের যাকাতের যে বিষয়টুকু আছে সে বিষয়টুকু আমরা দিব। তাহলে কয়টা গেছে বিষয় যাকাতের? একটু কথা বলবেন, কয়টা গেছে বিষয়? দুইটা। এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, এবার আসুন তৃতীয় প্রকার কারা। কিছু লোককে ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র কর্তৃক নিয়োজিত কিছু মানুষ থাকেন, যারা বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে গিয়ে মানুষদের থেকে টাকাগুলো আদায় করেন। যারা মহল্লায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ থেকে কি আদায় করেন? এই যে সরকারি খাজনা, সরকারি অর্থকড়ি, সরকারি ট্যাক্স, যাকাতের টাকাগুলো তারা কি করেন? কালেকশন করেন সরকারি ফান্ডের জন্য। তার এদেরকে বলা হয় আমিনা আলাইহা, অর্থাৎ এই বিষয়ে যারা কাজ করে, অর্থাৎ যাকাত কালেকশনে যারা যায়, যারা সরকার কর্তৃক নির্ধারিত থাকে কিংবা জেলা কর্তৃক, উপজেলা কর্তৃক, ইউনিয়ন কর্তৃক নির্ধারিত কিছু মানুষ থাকেন যারা এটাকে কি করেন? কালেকশন করেন। এরাও এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। এই সমস্ত ব্যক্তিদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষগুলো ইসলামের দিকে আসার মতো উপযোগিতা রাখে, যে সমস্ত মানুষগুলো ইসলামের দিকে আসার মতো চিন্তা, ধ্যান ধারণা রাখে, তাদেরকে বললে, তাদের ইসলামের দাওয়াত দিলে আসবে এমন মনে হয়, ওই সমস্ত মানুষকে ইসলামের সুমহান বাণী শুনিয়ে ইসলামে আনা যাবে। আসার পরে তারা যেন এটা চিন্তা না করে, আমি যদি আমার ঘর ছাড়া হয়ে যাই, আমি যদি আমার পরিবার ছাড়া হয়ে যাই, পরিবার এবং ঘর ছাড়া হওয়ার কারণে, আমি মুসলমান হওয়ার কারণে আমার কোনো স্থায়ী ঠিকানা হবে না, আমার কোনো স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হবে না, তাহলে তো আমি ইসলাম গ্রহণ করে পথের ফকির হওয়া ছাড়া, মানুষের ধারে ধারে ঘোরা ছাড়া উপায় থাকবে না। এই সমস্ত মানুষ যাতে এই চিন্তা থেকে দূরে থাকে, এই চিন্তার ভয়ে ইসলাম থেকে বিরত যাতে না হয়ে যায়, ইসলামের সুমহান ছায়াতলে তারা যেন আসতে পারে, এই ধরনের মানুষকে, হৃদয়টাকে আকৃষ্ট করার জন্য, জীবন পাথেয়কে সহজ করে দেওয়ার জন্য এই মর্মে আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলোকে যাকাত দেওয়া যাবে, যাকাতের অর্থ করে দেওয়া যাবে, যাতে করে এই মানুষগুলো ইসলামের সুমহান বাণীতে সুশীতল ছায়া করে আসার কারণে অর্থের জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য কষ্টবোধ না হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ধরে খাতগুলো বলে দিচ্ছেন। এরপরে বলছেন ওয়াফির রিকাব। রিকাব শব্দের অর্থ হচ্ছে দাস মুক্তি। এখন স্বাভাবিকভাবে আমাদের এই সমাজে দাস নাই, দাস প্রথা নাই। তাহলে বর্তমান সময়ে এটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? কোন দৃষ্টিকোণ থেকে এটাকে বিবেচনা করবেন? এটাকে বিবেচনা করার জন্য বর্তমান সময়ে কিছু মৌলিক চিন্তাওয়ালা মানুষ আছেন, যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন, যারা কোরআন এবং হাদিস নিয়ে গভীর গবেষণা করেন। তাদের কথাগুলো আপনাকে আমাকে বর্তমান সময়ের উপযোগিতা অনুযায়ী বোঝা লাগবে। সেটা কি? বর্তমান সময়ে দাস নেই, দাস প্রথা কোথাও নেই, এটা তাহলে বিলুপ্ত। হ্যাঁ, বিলুপ্ত, তবে এটার সম্পর্কে বা এটার উপযোগিতা আছে এই ধরনের খাত হয়তো আমরা অনেকেই জানি না।
যদি না জেনে থাকেন আজকে এই বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত কিংবা খুব অল্প শিক্ষা আছে, শ্রমজীবী, এই সমস্ত মানুষগুলো বর্তমানে সুদী লেনদেনে, যেগুলোকে আমরা ইন্স্যুরেন্স বলি, বিভিন্ন নামে ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্স গুলো স্বাভাবিক প্রক্রিয়াতে এটা সুদের সাথে জড়িত। তো এই সমস্ত ছেলেগুলো কোথাও চাকরি না পেয়ে, কোথাও কর্ম না পেয়ে এই চাকরিগুলোতে ঢুকে, এই ছেলেগুলো যাতে এই ধরনের চাকরিতে না ঢুকার প্রয়োজন না হয়, এই মানুষগুলোকে যেহেতু ওখানে গেলে পরে ওদের মন মতে, ওদের মস্তিষ্ক মতে, ওদের যে সিলেবাস আছে ওই সিলেবাস মতে চলার কারণে সমাজের মধ্যে সুদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। ওখানে তো দাসকে আমরা দাসত্ব থেকে, আরেকজনের অধীনস্থ থেকে মুক্ত করি। এখানে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে সুদ থেকে মুক্ত করার জন্য এটাও এক ধরনের দাসত্ব। এই দাসত্ব থেকে মুক্ত করার জন্য এই মানুষগুলোকে বাছাই করে এদেরকে ব্যবসা বাণিজ্য করার মতো কিংবা এমন একটা পুঁজি দেওয়া লাগবে যাতে করে সে কর্ম করে পেতে পারে। একটা রিক্সা হলো কিনে দেন, অথবা একটা জমিতে চাষ করার মতো ব্যবস্থা করে দেন, একটা দোকানের ব্যবস্থা করে দেন, অথবা তাকে একটা চাকরি যেটা সুদের সাথে সম্পর্ক নয়, এই ধরনের বিষয়গুলোকে বাছাই করে তাকে যদি একটা ব্যবস্থাপনা করে দেওয়া যায় এই যাকাতের টাকাগুলি দিয়ে, তাহলে এই যে আমরা বর্তমান সমাজ সুদ ঘুষের দিকে যেভাবে, সুদ ঘুষের কাছে যেভাবে আমরা দাস হয়ে গেছি, তাহলে এই দাসত্ব থেকে আমরা বাঁচতে পারবো, না হয় আমাদের সুযোগ নাই। আমি কথাটাকে রেকর্ড শব্দটাকে আমি ব্যাখ্যা করি নাই, রেকর্ড শব্দের স্থলাভিষিক্ত কথাগুলো বলছি। কেউ মনে করবেন রেকর্ড শব্দের আমি ব্যাখ্যা এভাবে করেছি কেন? আমি রেকর্ড শব্দের শাব্দিক ব্যাখ্যা করি নাই, যেহেতু এই যে এই অংশটা যেহেতু বর্তমান পৃথিবীতে কোথাও নেই, এটার স্থলে আমরা যদি এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করি, গবেষণার মাধ্যমে এটাকে কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কিভাবে আরো চমৎকার ভাবে এটাকে ধারণা নিয়ে মানুষগুলোকে এই সুদের দাসত্ব থেকে বের করা যায়, তবেই আমাদের প্রকৃত যাকাতের অর্থ এই সমাজের মুসলমানের কাজে লাগবে, না হয় সমাজের মুসলমানের কাজে লাগবে না। কারণ তাকে দিলাম, সে তো ওই টাকা দিয়ে আবার আমরা যাদের কাছে গরিব মিসকিন অসহায় মানুষকে টাকা দিচ্ছি, এই টাকাগুলো ওই অসহায় মানুষগুলো সুদের কাজ কারবার করে বিভিন্ন ইন্স্যুরেন্সে লাগিয়ে, বিভিন্ন লাভজনক ব্যবসাগুলোতে লাগিয়ে সুদের কাজ কারবার বাড়িয়ে দিচ্ছে। কারণ এগুলো বন্ধ করার জন্য আগে যে সুদের ওখানে চাকরি করে তার চাকরি বন্ধ করে দেওয়া লাগবে, আর চাকরি বন্ধ করতে হলে ও যাতে ওইখানে চাকরি না করে সেই ব্যবস্থা তো তাকে আমাদের সমাজ থেকে করে দেওয়া লাগবে। সুপ্রিয় হাজিরিন, এরপরে ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবিনিস সাবিল, শেষ দুটি হচ্ছে ফি সাবিলিল্লাহ। এখানে আল্লাহ তাআলার রাস্তায় যারা বের হন, এই কথাটা বর্তমানে বিভিন্নভাবে আমাদেরকে উপহাস করে বলা হয়, বিভিন্ন ধরনের কথা নিয়ে বলা হয়। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ অনেকগুলো অর্থ আছে। আপনি সব জায়গায় যদি ফি সাবিলিল্লাহ দ্বারা আল্লাহ রাস্তা বুঝেন, বাস্তবিক কোরআনের সাথে আমার আপনার অনেক দূরত্ব আছে। আল্লাহ তাআলা এখানে ফি সাবিলিল্লাহ দ্বারা বুঝিয়েছেন যে মানুষগুলো আমাদের সমাজে দ্বীন ইসলামের জন্য
ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, মৌলিক কাজের জন্য বের হয়েছেন, কিন্তু এমন জায়গায় গিয়েছেন, এমন অবস্থায় তারা পতিত হয়েছেন, ওই অবস্থায় তাদের অর্থ করি নেই, ওই অবস্থায় তারা বাড়িতে ফেরার মতো অবস্থানে নেই। এরকম আমাদের সমাজে অনেকগুলো ঘটনা ঘটে। অনেক সময় হাইজ্যাকারের, ডাকাতের পাল্লায় পড়ে কিছু মানুষ কি হয়ে যান, সর্বহারা হয়ে যান। সে হয়তো খাগড়াছড়ির মানুষ, পঞ্চগড়ে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছে। তো এখন এমন ব্যবস্থাপনা নাই, বাড়িতে কল দিয়ে জিজ্ঞেস করে টাকা পাঠাবে, এরকম ব্যবস্থাপনা নাই। ওরকম জায়গাতে এই মানুষগুলোকে যাকাতের অর্থ দেওয়া যাবে, এটা একটা রূপ। তবে যে মানুষগুলো দিনের তাবলীগ করার জন্য, দিনের প্রচার প্রসার করার জন্য বের হয়েছেন, কিন্তু তারা এমন স্তরে পৌঁছে গেছেন বা এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে তাদের আর কোনো অর্থ সম্পত্তি নেই, ওই সময় যদি আপনার মনে হয় কিংবা তাদের প্রয়োজনে আপনাকে যদি বলে, তাহলে ওই মুহূর্তে ওই সমস্ত মানুষকে শুধুমাত্র ওই বিপদ থেকে বাঁচার জন্য, ওখান থেকে নিজের গন্তব্যে ফিরে আসা পর্যন্ত অতটুকু পরিমাণ তাদেরকে সহায়তা করা যাকাতের টাকা থেকে আল্লাহ তাআলা এখানে একটা খাত হিসেবে উল্লেখ করেছেন। এরপরে ওয়াবনুস সাবিল, ফকির, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, যে পথিক এভাবে পথ হারিয়েছে কিংবা পথে সমস্ত কিছু হারিয়েছে, ওই মানুষকে তো আমরা এই যাকাত থেকে কিছুটা অংশ দিয়ে তাকে সহযোগিতা করতে পারবো, কিন্তু এত বেশি তাকে দেওয়া যাবে না যেটা সে আশার পরে, যেহেতু তার সহায় সম্ভব রয়েছে, তাহলে তাকে ওটা বিবেচনা করে কতটুকু পরিমাণ দিতে হবে, যতটুকু পরিমাণ দিলে পরে সে ওখান থেকে ফিরে আসতে পারে। এগুলো আমাদের বর্তমান সময় এবং প্রেক্ষাপটে দেশের দেশান্তরে যেখানে যায় প্রয়োজন হয় না গুটি কয়েক মানুষ ছাড়া। তো এই বিষয়গুলো অনেকটা আমাদের বর্তমান সমাজের সাথে, সময়ের সাথে সম্পৃক্ত হয় না বা কম হয়, কিন্তু এই ছাড়াও আরো কিছু এগুলোর সাথে মৌলিক বিষয় রয়েছে, যে মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন, তার সাথে সাথে আরো বিষয় আছে। এখন আসেন এগুলোর সাথে আরো জড়িত বিষয়গুলো কি। প্রথমত আল্লাহ তাআলা বলছেন যে ফকির আর মিসকিন। এখন আপনি ফকির আর মিসকিন খুঁজে খুঁজে দিচ্ছেন, কিন্তু বর্তমান সময়ে এমন কিছু প্রতিষ্ঠান আছে, এমন কিছু সংস্থা আছে যেগুলো এই ইয়াতীম সন্তানদেরকে নিয়ে, গরিব সন্তানদেরকে নিয়ে, সহায় সম্বলহীন সন্তানদেরকে নিয়ে তারা কিছু কাজ করে, তাদেরকে লেখাপড়া শেখানোর ক্ষেত্রে, কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে, কিংবা তাদের জন্য ভালো কোনো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে। এবং কিছু প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা মাদ্রাসা হতে পারে, সেটা সংস্থা হতে পারে। এই সংস্থাগুলোতে যেহেতু, এই প্রতিষ্ঠানগুলোতে যেহেতু আমাদের অসহায় সন্তানগুলো, অসহায় মানুষের সন্তানগুলোকে এখানে পড়ালেখা, চিকিৎসা ইত্যাদি বিষয়ে ব্যবস্থাপনা করা হয়, ওখানে যেভাবে একজন গরিবকে দিলে আপনি সওয়াব পাবেন, সেই গরিবের অংশটা তো এখানেও আছে, এই সংস্থাতেও আছে, এই প্রতিষ্ঠানেও আছে। তাহলে আমাদের টাকা এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে যদি দেওয়া হয় এবং সেখানে যদি দ্বীনি পরিবেশ সৃষ্টি করার জন্য দেওয়া হয়, তাহলে এই দেওয়ার মাধ্যমে
আমার আপনার অনন্ত জীবনের লাভ হবে। কারণ এগুলোকে যদি আমরা না দিই তাহলে এই সমস্ত সংস্থাগুলো, পরিবেশগুলো টিকবে না। এই পরিবেশগুলো যদি না টিকে তাহলে আমাদের সেই সন্তানগুলো পড়ালেখা ছাড়া, ভালো কিছু হওয়া ছাড়া, পড়ালেখা ছাড়া ভালো কিছু না হয়ে ওরা একদিন পথের শিশু হয়ে যাবে। আর পথের শিশুদের অবস্থা তো আপনারা দেখেন, টোকাই হয়, ডাকাত হয়, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়, অর্থের কারণে, পেটের দায়ে তারা বিভিন্ন অসুন্দর অসামাজিক কর্ম করতে বাধ্য হয়। তাহলে এই জায়গাগুলো থেকে ফেরানোর জন্য পড়ালেখা কেন্দ্রিক কিংবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রিক যে সমস্ত সংস্থাগুলো নির্ভরযোগ্য বিষয়, মাদ্রাসা সংস্থা এবং প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যদি আপনার অর্থ করে এই যাকাতের সম্পত্তিগুলো আপনি যদি ওয়াকফ করেন, দিয়ে দেন, তাহলে আপনার টাকা সবচেয়ে বেশি কি হবে? সওয়াবের, আপনার লাভের সবচেয়ে বেশি অংশ এখান থেকে আসবে। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন কিছু অসহায় মানুষ আসে, মাঝে মাঝে আমাদের কাছে আসে বা আমরা দেখতে পাই, অথবা আমার প্রতিবেশীর মধ্যে দেখতে পাই, তাদের ঘরের সমস্যা, তাদের খাবার দাবারের সমস্যা, তাদের বসত ভিটার সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, ঘরটাকে একটু সুন্দরভাবে মেরামত করে দেওয়ার জন্য কিছু টিনের প্রয়োজন হয়, কিছু চটের প্রয়োজন হয়, কিছু মাটির প্রয়োজন হয়, কিছু ইটের প্রয়োজন হয়, কিছু আগুনের প্রয়োজন হয়, কিছু পানির প্রয়োজন হয়। এই প্রয়োজন অনুপাতে যদি তাদেরকে ওই মৌলিক চাহিদাগুলোতে যদি আমরা দেখে দেখে তার প্রয়োজনটা যদি পুষিয়ে দিতে পারি এই যাকাতের সম্পত্তি থেকে, তাহলে মানুষ সবচেয়ে বেশি লাভ হয়, মানুষের সবচেয়ে বেশি এখানে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য এখানে সবচেয়ে বেশি কাজ হয়। কিন্তু আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে যেভাবে যাকাত দিয়ে থাকি, লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, সব টাকা দিয়ে আমরা শাড়ি চুড়ি ফাঁকি রেটে সেটা কিনে লাইন ধরে মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকি। এই যে লাইন ধরে মানুষকে আমরা কাপড় দিচ্ছি, আপনার কাছে মানুষ কাপড় চাই নাই, আপনার কাছে মানুষ চাউল চাই নাই, গম চাই নাই, আটা চাই নাই, ময়দা চাই নাই, চিনি চাই নাই। আপনি তার অবস্থার আলোকে, একজন মানুষ কোন অবস্থাতে আছে সেই অবস্থার আলোকে যদি তাকে একটা টিনও দেন, অবস্থার আলোকে কারো একটা টিনের প্রয়োজন, আপনি যদি সেখানে তাকে এক বস্তা চাউল দেন, হ্যাঁ সে খেয়ে লাভ হবে, কিন্তু তার তো বৃষ্টির সময় পানিটা পড়তেছে, সে কষ্ট করতেছে। তাহলে লাভের দিক থেকে সমাজের সামাজিকতার যে সুন্দর বিষয় আছে, এই সামাজিকতার সুন্দর বিষয়টা যাতে প্রস্ফুটিত হয়, এটার জন্য গোড়াই যেতে হবে। কোন জায়গায় কোন ব্যক্তিকে কোন অনুপাতে কি দিলে পরে যাকাতের অর্থ থেকে ওই মানুষটি লাভবান হয়। আপনি যদি এরকম কোন একজন অসহায়কে, তার কিছু জায়গা জমি আছে, সেগুলো দিয়ে করে খেতে পারবে, তাহলে আপনি তার এগুলোতে চাষবাস করার মতো একটা উপকরণের ব্যবস্থা করে দেন। তার জায়গা জমি নেই, ঘর আছে, ছোট জায়গা আছে, সেখানে 2-4টা গরু পালতে পারবে, আপনি তাকে 2-4টা গরু পালার মতো ব্যবস্থা করে দেন। কয়েকটা ছাগল দিয়ে তাকে সহযোগিতা করেন, তাকে একটা রিক্সা দিয়ে সহযোগিতা করেন, তাকে একটা হুন্ডা দিয়ে সহযোগিতা করেন। সেই হুন্ডা দিয়ে ভাড়াতে, এখন হুন্ডাও নেই না, হুন্ডা দিয়ে অনেকে পরিবার চালায়। তাকে একটা গাড়ির, এই যে কি বলে ওটাকে, যে গাড়িতে ড্রাইভারের সাথে যে থাকে, এই ধরনের একজন হেল্পার হিসেবে তাকে কাজ করার সুযোগ করে দেন। অথবা সে যদি শিক্ষিত হয়ে থাকে, সে যেন কিছু ছেলেদেরকে পড়াতে পারে, এমন একটা ব্যবস্থাপনা তাকে করে দেন।
অথবা সে যদি আর তার চাইতে ভালো শিক্ষিত হয়ে থাকে, তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাকে দিয়ে কিছু টাকা দিয়ে সেখানে তাকে সহযোগী হিসেবে ব্যবসাতে লাগিয়ে দেন, সে ব্যবসা শিখুক। এভাবে যদি আমরা সমাজকে পরিবর্তন করতে শিখি জাকাতের টাকার মাধ্যমে, তাহলে মানুষগুলোর চিন্তা চেতনাতে পরিবর্তন হবে। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে, আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে মসজিদের জন্য হাদিয়া দিই। সুপ্রিয় হাজিরিন, আমরা যেভাবে লক্ষ লক্ষ টাকা শাড়ি চুড়ি এবং এই জাতীয় কিছু জিনিস দিয়ে হাজার হাজার মানুষকে দেখানোর জন্য, দানবীর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়গুলো বর্তমানে উপস্থাপন করি বা যেটা বর্তমানে একটা পরিবেশ হয়ে গেছে, এই পরিবেশ কিন্তু জাকাতের অর্থের সাথে মিলে না, জাকাতের পরিবেশের সাথে আসে না। জাকাতকে তাহলে কোন দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে? সর্বশেষ কথা হচ্ছে এটাই, এখানে সামাজিক, রাষ্ট্রীয় কিলাপ, পারিবারিক কিলাপ, আমরা যদি ওই যে কথাগুলি বলেছি প্রত্যেকের অবস্থানকে চিন্তা করে যদি আমরা জাকাত দিয়ে থাকি, সে যদি একজন ফকির, অসহায়, দরিদ্র মানুষ হয়ে থাকে, সে অসহায় হওয়ার কারণে তাকে যদি আমরা গরু দিয়ে, ছাগল দিয়ে, রিক্সা দিয়ে, হুন্ডা দিয়ে, দোকানপাট ভাড়া করে নিয়ে দিয়ে একটা যদি সহযোগিতামূলক ভাব তার জন্য আমরা রাখতে পারি জাকাতের অর্থ থেকে, তাহলে একটা পরিবার চিন্তা মুক্ত হয়ে গেল। দারিদ্র মুক্ত হওয়ার জন্য একটা পরিবারকে আপনি সহযোগিতা করেছেন, এই যে একটা পরিবারকে আপনি দারিদ্রতা মুক্ত পরিবার হিসাবে সমাজে প্রতিষ্ঠা হওয়ার জন্য যে ব্যবস্থাপনা আপনি করে দিয়েছেন, এই ব্যবস্থাপনার পরে এই পরিবারের যতজন সদস্য ভবিষ্যতে আসবে, এদের প্রত্যেকের অবস্থান থেকে একটা সওয়াব, একটা ফায়দা আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হবে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক লাভ। এরপরে আমরা যদি কোন সংস্থাকে, সেটা হোক শিক্ষা সংস্থা, সেটা হোক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংস্থা, অথবা হাতে কলমে শিক্ষা দান করে কৃষি সংস্থা আছে, যেগুলোতে ভর্তি করিয়ে দিলে সন্তানকে, এতিমের একজন সন্তানের দায়ভার নিয়ে আপনি যদি এই ধরনের একটা মাদ্রাসায়, সংস্থায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তাকে ভর্তি করিয়ে দেন, তার দায়ভারটা আপনি নিয়ে নেন, জাকাতের অর্থ আপনার টাকা আসছে, ওই টাকা সবটা একসাথে একই বছর আপনি একজনকে দিয়ে দিবেন, এটাও না, ওই টাকাটা আপনার পক্ষ থেকে আপনি আদায় হিসেবে নিয়ে এই সন্তানের এক বছরের লেখাপড়ার খরচের জন্য যতটুকু টাকা প্রয়োজন, এটা তার শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাকে পড়ালেখা করানোর মতো, কারিগরি প্রশিক্ষণ দেওয়ার মতো, কিংবা তাকে হাতে কলমে কৃষি প্রশিক্ষণ দেওয়ার মতো ব্যবস্থাপনা যদি আপনি করে দিতে পারেন, তাহলে সে একটা বছরের জন্য নির্ভর হয়ে সে কাজ করতে পারে। এবং যদি সে 5 বছরের আপনার যদি ওই অর্থ তার মতো ছেলের 5 বছরের 6 বছরের পড়ালেখার খরচ বহন করতে পারে, আপনি পুরোটা সেই ছেলেকে দেন, এই একটা ছেলেকে আপনি ধরে তোলেন, এই একটা ছেলে থেকে একটা সমাজ পরিবর্তন হবে। একটা পরিবার পরিবর্তন হলে সেই পরিবারের একাধিক সদস্য থাকে, সেই প্রত্যেকটা সদস্য স্বাবলম্বী হয়ে যাবে। আর এরকম একাধিক সদস্য যখন স্বাবলম্বী হবে, একটা সমাজ স্বাবলম্বী হবে, আর একটা সমাজ যখন স্বাবলম্বী হবে, সেটার 5 থেকে 5 বড় হতে হতে একটা রাষ্ট্র, সমস্ত মানুষগুলো স্বাবলম্বী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। যাকাত আমাদেরকে এটাই শিক্ষা দেয়, এভাবে দেওয়ার জন্য শিক্ষা দেয়। যাকাত লাইন ধরে মানুষকে খাবার দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য, জিনিসপত্র দেওয়ার জন্য শিক্ষা দেয় না।
আল্লাহ তাআলা ওই জন্য বলেন নাই যে আপনি এতিমদেরকে মিসকিনদেরকে এটা এইভাবে যারটা খাত দিয়েছি এইভাবে দিয়ে যান, এভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝান নাই, এটা বুঝিয়েছেন এই সমস্ত বিষয়গুলোকে চিন্তা করে এই খাতগুলোর যেটাতে দিলে পরে ব্যক্তি লাভবান হবে, পরিবার লাভবান হবে, সমাজ লাভবান হবে, সর্বোপরি রাষ্ট্রের লাভ হবে, সেই বিষয়গুলোকে যাচাই বাছাই করে সেখানেই তুমি যাকাত দাও। সেই প্রিয় হাজিরিন, এই যাকাত ব্যবস্থাপনা সর্বশেষ আল্লাহ তাআলা কেন আমার উপর আপনার উপর ফরজ করেছেন? আল্লাহ তাআলা দেয়া সম্পত্তি আমরা প্রথম জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আমাকে অর্থ করে দিয়েছেন, অনুগ্রহ করেছেন। আমাকে অর্থ করে দেন নাই, অনুগ্রহ করেন নাই এটা নয়, আমাকে আরো বেশি অনুগ্রহ করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা ওনাকে দিয়ে পরীক্ষা করছেন, অন্তত আমি একটা পরীক্ষা থেকে কমে গেছি, আমার একটা পরীক্ষা কমে গেছে। আপনাকে ওর মতো টাকা দিয়ে পরীক্ষা করার পরে আপনি যদি সেই পরীক্ষায় ফেল করতেন, আল্লাহ তাআলার কাছে ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আপনি ধরা পড়ে যেতেন। ওই দৃষ্টিকোণ থেকে আপনি শুকরিয়া করেন। আবার আপনি বলবেন আমাকে আল্লাহ তাআলা গরীব বানিয়েছেন, মানুষের অধীনস্থ করে দিয়েছেন। আপনার ধৈর্য কতটুকু, সহনশীলতা কতটুকু, কতটুকু আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন সেটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দেখতেছেন। এটাতে যদি আপনি পেরেশান হয়ে যান তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে নিজ অনুগ্রহে যে পরীক্ষায় রেখেছেন সেই পরীক্ষায় আপনি কৃতকার্য হওয়ার মতো নয়। এই জন্য বাবারা ভাইরা, প্রত্যেকের অবস্থান থেকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আর আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদে যদি আরেকবার বলি, আমার যদি ৮০,০০০ টাকার সমপরিমাণ নগদ অর্থ, স্বর্ণরৌপ্য অলংকার, ব্যবসায়িক জিনিসপত্র এবং এই জাতীয় যেগুলো আছে এগুলোতে যদি যেটা আমার নিত্য ব্যবহার্য সেটা নয়, এটার বাইরে যে খাতগুলো বলেছিলাম গত জুমায় সেগুলো যাদের কাছে আছে, তাহলে আমার উপর আপনার উপর যাকাত ফরজ। আর এই ফরজ আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে সম্পদ দেওয়ার কারণে আপনার আমার হয়েছে বিদায়, সেখান থেকে আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ চেয়েছেন। আল্লাহ তো আমাকে আরো 39 ভাগ আমার কর্মের জন্য, আমার ভোগ বিলাসের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই 39 ভাগ চান নাই, আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ চেয়েছেন। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে বলতে পারতেন আমাকে আপনাকে 10 ভাগের 1 ভাগ দাও বা 2 ভাগের 1 ভাগ দাও, পারতেন কিনা? আল্লাহ যদি হুকুম করতেন তাহলে এখনো এমন কিছু মানুষ আছে যারা নির্দ্বিধায় ওই 40 ভাগের 1 ভাগ যেমন দেয়, যদি সেটা যদি 2 ভাগের 1 ভাগ দেওয়া লাগতো তারা তেমন নির্দ্বিধায় দিয়ে দিত। আর যারা 40 ভাগের 1 ভাগও দিতে কার্পণ্য করে তাদেরকে যদি 1000 ভাগের 1 ভাগও দিয়ে দেওয়া হতো, দেওয়ার জন্য বলা হতো, তারা সেটা দেওয়ার জন্য কার্পণ্য করত। কারণ তাদের অন্তরের মধ্যে ওই ধরনের বক্রতা রয়েছে, তাদের অন্তর ইমানের স্বাদ পাই নাই। সুপ্রিয় হাজিরিন, আমরা কথা বলতে বলতে অনেকগুলি কথা বলে ফেলেছি। যতটুকু বলেছি এখান থেকে যে বিষয়গুলো আমাদের বোধগম্য হয়েছে, আমাদের জীবনের সাথে সামঞ্জস্য আছে এবং যাকাত আমার উপর ফরজ যদি আমি মনে করি এবং সেটা যদি বাস্তবিক পক্ষে হয়ে থাকে হিসাব করে, তাহলে অবশ্যই আমাকে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
আল্লাহর বিধান মোতাবেক যাকাত দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, খুতবার শুরুতে বলেছিলাম বছরের একটি অন্যতম রজনী আমাদের কাছে ধীরে ধীরে আগমন করছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাদের কাছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত নবীর হাদিস থেকে সরাসরি প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ রাত, যেই রাত আমাকে আপনাকে, আমার আপনার জীবনকে, আমার আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে এমন একটি রাত আমাদের কাছে কিছুক্ষণ পরে আসবে। ওই রাত সম্পর্কেও আমরা এর আগে কয়েক জুমা আগে আমরা আলোচনা করেছিলাম প্রস্তুতি স্বরূপ। সেই রাত আমাদের কাছে এসে গেছে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে অনেকে রোজা রেখেছি। আগামী দিনগুলোতে আমরা এই রোজাগুলো ধারাবাহিকভাবে রাখবো, এই বছরও রাখবো। আসতেছে যে এই রাত, আজকের রাত যথাসাধ্য জীবনে তো অনেক ঘুমিয়েছি, ঘুমে ঘুমে আর না কাটিয়ে এই রাতটাকে জীবনের জন্য পাথেয় হিসেবে নিয়ে, অমূল্য রতন হিসেবে নিয়ে যতটুকু সম্ভব ইবাদত করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে চাইব। হয়তো এই চাওয়ার মাধ্যমে দুই ফোঁটা চোখের পানির মাধ্যমে আমার জীবনের মোড়, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমার আপনার অব্যক্ত কথাগুলো আল্লাহর দরবারে পৌঁছে যেতে পারে। আমার আপনার হৃদয়ের আকুতিগুলো আল্লাহ শুনতে পারেন। আর যদি আল্লাহ শুনে যান তাহলে আমার তো আর পিছে তাকানোর সুযোগ নেই। এই রাতকে কেন্দ্র করে আমাদের অত্র কমপ্লেক্সে প্রতি বছর বিশেষ কিছুর আয়োজন হয়ে থাকে। আমরা নামাজ পড়ি, জিকির করি, তাহাজ্জুদ করি। ইনশাআল্লাহ এই বছরও তারই ধারাবাহিকতায় আমরা এশার নামাজ পড়ব, কিছু আলোচনা শুনবো, জিকিরে রত থাকবো। শেষ দিকে গিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে যথাসম্ভব সেহরি খাওয়ার মতো যদি আমাদের অবস্থান থেকে তাকে সেহরি খাবো, রোজা রাখবো। আল্লাহর কাছে গায়ে মনে বাক্যে আমাদের অব্যক্ত আমাদের চাওয়াগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চাওয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আপনাদের সকলের প্রতি আজকে রাতের জন্য দাওয়াত রইল। হুজুর আলহামদুলিল্লাহ আজকে রাতের প্রস্তুতির জন্য গত রাত্রে জিকির শেষ করে কেন্দ্রীয় বাইতুল শরীফ থেকে চলে এসেছেন। আপনাদের সকলের জন্য হুজুরের পক্ষ থেকে দাওয়াত রইল, এই কমপ্লেক্সের পক্ষ থেকে দাওয়াত রইল। আপনারা সবাই স্ব অবস্থান থেকে আপনাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকে এশারের নামাজ এখানে জামাতের সহিত পড়বেন। এবং এশারের নামাজ আজকে শুধুমাত্র আজকের জন্য এশারের জামাত হবে 8:30টায়। আমরা যথাসময়ে আসবো, প্রস্তুতি নিয়ে আসবো, যাতে করে আমরা এখান থেকে তাহাজ্জুদ পড়ে যেতে পারি, যাতে এখান থেকে আল্লাহকে ডেকে আল্লাহর কাছ থেকে কিছু পেয়ে যেতে পারি। এই ধরনের মনোমানসিকতা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের যাওয়া, প্রত্যেকের চাওয়াকে কবুল করে নেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, একটি এলান আছে। সিরাতে মুস্তাকিম ফাউন্ডেশন খাগড়াছড়ির উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সবাই আগামী 19 তারিখ বুধবার খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মাহফিলটি অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমাদের যাদের সুযোগ হয় আমরা উক্ত মাহফিলে গিয়ে মাহফিলকে সফল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।